এই দাঁড়া দাঁড়া দাঁড়াও। আসসালামু আলাইকুম মুরাদ ভাই। ছেলে তো এবারও প্রথম হয়েছে, দোয়া করবেন যাতে ছেলেকে ডাক্তার বানাতে পারি। আমার অনেক দিনের স্বপ্ন ছেলেকে ডাক্তার বানাবো। বাসায় এসে না মিষ্টির দাওয়াত রইল। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে সালাম দিলে, সালামের উত্তরটা তো দেওয়ার সময় দিবে নাকি? তোমার ছেলে মনে হয় সালাম দিত। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বাবা। মুরাদ ভাই, ছেলে ডাক্তার হবে এটা ভাবতে সবকিছু কেমন যেন আমার এলোমেলো হয়ে যায়। কিছু মনে করেন না ভাই। না ঠিক আছে, দোয়া করি তোমার ছেলে অনেক বড় ডাক্তার হোক। ও ভালো কথা, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। এবার সমাজ কল্যাণ পরিষদ কমিটিতে তোমাকে রাখছি কিন্তু। মুরাদ ভাই, এসব কমিটি টমিটি বাদ দেন তো। এইসব কমিটি টমিটি নিয়ে চিন্তা করার এখন সুযোগ নেই। ছেলে ডাক্তার হবে, তারপর দেখা যাবে। হ্যাঁ এই দাও তো, আসি ভাই। হ্যাঁ, সালাম আলাইকুম। এই দরজা খুলো। আসো আসো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আমি না পরীক্ষা এবারও ফার্স্ট হয়েছি। ফার্স্ট কি বলো, ডাক্তার হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গিয়েছি। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তোমাকে না বলেছি এসব নিয়ে আর কোনো কথা বলবে না। আমার পাড়া মহল্লা অফিস আত্মীয় স্বজন সবাই জানে সালামের ছেলে সুমন ডাক্তার হবে, আর তোমার ওই প্যানপ্যানানি ছেলে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার। আমিও বলে দিচ্ছি, আমার সুমন ইঞ্জিনিয়ারই হবে। বিয়ের সময় তো বলেছিলেন আমার পড়ালেখা বন্ধ করবেন না, কিন্তু আপনি কি করেছেন? আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছেন। আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যখন হালটা শুনে আমি জানতে পারলাম আমাদের ছেলে হবে, তখন থেকে আমার স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। আমাদের ছেলে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার। এসব বলে আমার মেজাজ খারাপ করবে না বলে দিচ্ছি। আমি কিছু বললেই তো আপনার মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই না? আমার কোনো কথা কি আজ পর্যন্ত আপনি শুনেছেন বলেন? আমিও তো একটা মানুষ, আমারও তো ন্যূনতম ভালো মতো থাকতে পারে, নাকি সেটাও পারে না? হ্যাঁ, বিয়ের পর থেকে যত কিছু সব আপনি করেছেন, বাজার করা থেকে শুরু করে কেনাকাটা সমস্ত কিছু আপনার ইচ্ছাতেই হয়েছে। শুধু তাই না, আমার বাবার বাড়ি যাওয়া পর্যন্ত আজ না কাল, কাল না পরশু সব আপনার ইচ্ছাতেই হয়েছে। আম্মু, আমি না বিজ্ঞানে 1 নম্বর কম পেয়েছি। এখন এখন কি বলবেন? প্রাইভেটে দেবো। আমি এখনই স্যারের সাথে কথা বলতেছি। আব্বু, প্রাইভেট লাগবে না তো, আমার তেমন কিছু ভুল হয়নি। ব্যাঙ উভচর প্রাণী ঠিকই লিখেছি, শুধু ব্যাঙ বানানটা ভুল হয়েছে। স্যার, সুমন্ত স্যার বিজ্ঞানের নাম্বার কম পেয়েছে, তাই আপনার কাছে প্রাইভেটে দিতে চাচ্ছি স্যার। ঠিক আছে, শনি সোম বুধ যে কোনো একদিন নিয়ে আসেন। ঠিক আছে স্যার, রাখছি। জি, সালাম আলাইকুম। আব্বু, প্রাইভেট লাগবে না, আমার তো বিজ্ঞান সহজ লাগে। বললাম না পড়তে হবে। স্যারের সাথে কথা হয়েছে, আগামী শনিবারে আমরা স্যারের কাছে যাব। ঠিক আছে? এই দুজকের মধ্যে আমার আর থাকতে ইচ্ছে করতেছে না, আমি কালকে বাবার বাড়ি চলে যাব। বাবা, একজন মানুষ কি ডাক্তার আর ইঞ্জিনিয়ার দুটোই হতে পারে না? না, হতে পারে না। তুমি ডাক্তারই হবে এবং বড় ডাক্তার হবে। ঠিক আছে? ভাই, ছাত্রদের বিষয়ে যে স্টেপটা নিয়েছেন ওটা কিন্তু অসাধারণ ছিল। এটা ছাত্রদের অনেক উপকারে আসবে। দেখি বিষয়টা নিয়ে কি করা যায়। দেখো তো। ওয়ালাইকুম সালাম। সমাজের কাজ তো ঠিকই চলতেছে, ভালোই চলতেছে। বসে আপনারে দেখা করতে কইছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, চা খাও। চা খাওয়ানোর টাইম নেই, ঠিক আছে? আমাকে অনেক কাম আছে। আর হ্যাঁ, বস কিন্তু বিকেলে অফিসে থাকে না, নতুন প্রজেক্টে চলে আসেন। মেহেদি, আয়। মুরাদ ভাই, মনে হয় আপনার উপর খুব কেঁপেছে। ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি। তা তো অবশ্যই, আমরা তো আর ব্যক্তিগত স্বার্থে কিছু করছি না, আল্লাহ ভরসা। তোমরা এখন যাও, বাদেশায় দেখা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।
স্যার প্রয়োজনে আপনার ছেলে ব্যারিস্টার হবে, স্ত্রীর কাছে ছোট হবেন কেন? আর আমার মাথায় আসে না, এরা কি মরার ভয় করে না? স্বামীর অবাধ্য হলে তো সরাসরি জাহান্নাম। স্যার আপনি পরাজিত মানে আমরা গোটা পুরুষ জাতি পরাজিত। প্রয়োজন হলে আপনি আপনার ছেলেকে বিজ্ঞানে 4টা প্রাইভেট দিবেন। স্যার আপনাকে বড় স্যার ডাকছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসেন, বসেন। বসেন। স্যার আপনার কি মন খারাপ? জি স্যার, একটু মানসিক চাপে আছি। হ্যাঁ শুনলাম ছেলে বিজ্ঞানে কম নম্বর পেয়েছে। জি, এই বিষয়টা নিয়ে একটু পেরেশানির মধ্যে আছি। তা তো বুঝতেই পারছি। কাল অফিস অডিট হবে, আপনার কাছে চাইলাম বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট। আপনি দিয়েছেন বার্ষিক পরিকল্পনা। সরি স্যার। আচ্ছা সালাম সাহেব, আপনার ছেলে যেন কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ স্যার। ক্লাস 9-এ। সালাম সাহেব, আপনি এই অফিসে এত বড় একটা দায়িত্ব পালন করেন, আপনার তো ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকা দরকার। যে ছেলে ক্লাস 9-এ পড়ে সেই ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এই নিয়ে আপনি বাসা অফিস তোলপাড় করে ফেলেছেন। এই অফিসে সবাই আপনাকে নিয়ে মজা করে, আপনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে। আমি বুঝতে পারছি না যে আপনি কি আসলে স্বাভাবিক আছেন। স্যার যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তারা আপনার অধীনে, আপনি তাদের বস। এদিক থেকে হলেও তো তাদের সাথে একটা দূরত্ব বজায় রাখা উচিত নাকি? জি স্যার। শুনলাম আপনার ছেলে লেখাপড়ায় বেশ ভালো, আপনি ওকে ওর মতো পড়তে দিন। ওর মেধাই বলে দেবে যে ভবিষ্যতে ওর কি হওয়ার সামর্থ্য আছে। তাছাড়া আপনার ছেলেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? তাহলে কি স্যার আমি ভুল করতেছি? শুধু ভুল নয়, আপনি মহা ভুল করছেন। আচ্ছা এসব নিয়ে পরে কথা হবে, আপনি ফাইলগুলো ঠিক করে নিয়ে আসেন, যান। ঠিক আছে স্যার, আমি এখনই ঠিক করে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন, আছি আমি। ওকে। সেদিন সুমনের বাবার সাথে এমনভাবে রিয়েক্ট না করলেও পারতাম, একটু ভালোভাবে বুঝিয়ে বললেও হতো। স্যার যা বলেছে তা তো সত্যিই বলেছে, কিন্তু আমি যে ভুলের মধ্যে ছিলাম এটা সুমনের মাকে বুঝতে দেয়া যাবে না। যদি বুঝতে পারে তাহলে একেবারে মাথায় চড়ে নাচবে। সুমন 1 মাস অন্তত স্যারের কাছে প্রাইভেট পড়ুক, পরে না হয় বাদ দেওয়া যাবে। মুরাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, সমাজসেবী মানুষ, বসেন। হ্যাঁ
নতুন সমাজসেবী কমিটি করলেন আর আমি জানলাম না, নাম দিছেন আবার সমাজ কল্যাণ। সমাজের কোন কল্যাণটা করবেন কন্ত দি? আচ্ছা ভালো করে কন্ত, আমি আপনাদের কোন দাবিটা মানি নাই? আলাপন ভাই, আপনি রাগ করবেন না, আপনি অনেক দিকে ব্যস্ত থাকেন, আপনাকে সহযোগিতা করার জন্যই আমরা এটা করেছি। তাছাড়া সমাজে চুরি, রাহাজানি, ছিনতাই যেভাবে বেড়ে গেছে। শোনেন মিয়া, বেশি বাইরেন না, পরে কিন্তু সামলাইতে পারবেন না, কয়ে দিলাম। সুমন, সুমন, জি আসছি। আসো আসো। আব্বু তোমাকে তো বললাম প্রাইভেট পড়তে হবে না, আমার তো বিজ্ঞান সহজ লাগে। আহা, স্যারকে কথা দিয়েছি, চলো তো, নাও ব্যাগ নাও। আচ্ছা আম্মু আমাকে কিছু খেতে দাও তো, ক্ষুধা লেগেছে। আহা, একটু আগে না খেলে, চলো দেরি হয়ে যাচ্ছে, এসে খেও। হ্যাঁ চলো। আম্মু আজকে না আমার খুব ফালুদা খেতে মন চাচ্ছে, আমার জন্য রেডি করে রেখো কিন্তু, আমি বাসায় এসে খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার জন্য ফালুদা করে রাখবো। ঠিক আছে, আমি রেডি করে রাখবো। হ্যাঁ চলো। আচ্ছা আমি গেলাম। আসো। শোনেন মিয়া, নেতা হইতে চাইলে বলেন, আমি এলাকায় ছেড়ে চলে যাই। ভাই আপনি এভাবে বললে তো সমাজে বসবাস করা কঠিন হয়ে যাবে। কঠিন তো মেয়ে আপনারাই করছেন, আমারে বাদ দিয়ে কমিটি, এইটা কি মানা যায়? হালা বস, হ্যাঁ একটা তো কাম কইরা ফলাইছি, স্পট ডেট কইরা ফলাইছি। কি কস? ও বস, ইচ্ছা করে করি নাই, একজনের মারতে গিয়া আরেকজন মরে গেছে। কি করস? আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দাঁড়া। ভাই আপনি আসেন, আপনার সাথে পরে কথা হবে। কোনো সমস্যা না? সমস্যা না। শোন, তুই চলে আয়, এখানে চলে আয়। মনে মন কাজ করে। ঘটনা তো মনে হয় শুনছেন? হ্যাঁ শুনেছি। আপনি এগুলো থামান তো ভাই। হারামজাদা, তোরে কি আমি কইছি তুই একবারে শেষ করে দে? আর একজন রে মারতে গিয়ে আর একজন রে মারিস। একটা কাজ করস, শোন, এই 1 মাসের মধ্যে যেন এই এলাকার না দেখি, তাড়াতাড়ি ফুট যা। আমারও বোধহয় থাকা ঠিক হইব না।
আব্বু আব্বু সুমন, বাবা সুমন, 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 বাবা আমার সুমন, 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 সুমন তুই কোথায় গেলি বাবা? সুমন, সুমন তুই কই গেলি? সুমন, বাবা সুমন, কই গেলি তুই? আমার উপর রাগ করেছিস না? রাগ করে থাকিস না বাবা। সুমন, সুমন তুই ফিরে আয় বাবা, তুমি ফিরে আয়। তুই ডাক্তার হতে হবে না, তুই ফিরে আয় বাবা। তোর মা তোর জন্য ফালুদা তৈরি করে রেখেছে, খাবি না বাবা? আমি তোর মাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি ভুল করেছি। তোকে ডাক্তার হতে হবে না, তুই আমাদের মুখে ফিরে আয় বাবা। অফিসের কেউ আমাকে ভালো পরামর্শ দেয়নি, সবাই আমাকে নিয়ে মজা করেছে। আমি বুঝতে পারিনি বাবা। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। স্যার, আমি আমার ছেলেকে খুন করেছি স্যার। স্যার, আমি আমার ছেলেকে খুন করেছি। ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা ধৈর্যের ফল দেবে। স্যার, স্যার আমার ছেলে বলেছে সে বিজ্ঞানে খুব ভালো, তার প্রাইভেট লাগবে না স্যার। স্যার আমি জোর করে ওরা প্রাইভেটে নিয়ে গেছি স্যার। স্যার আমার জেদের কারণে তার সব শেষ হয়ে গেল স্যার। স্যার আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আমার ছেলে সুমন কি বলে জানেন স্যার? সে বলে আব্বু একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার দুটোই হতে পারে না। বাবা বাবা তোকে ডাক্তার হতে হবে। এই শুনছো, আমি সমাজ কল্যাণের মিটিংয়ে যাচ্ছি, আসার পথে বাজার নিয়ে আসবো। কি লাগবে বলো? আস্তে কথা বলেন, বাবু ঘুমাচ্ছে। আর বাজার আপনার পছন্দ মতোই নিয়ে আসবেন। না, তোমার পছন্দ অপছন্দ থাকতে পারে না। সব কিছু কি আমাকে বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি আম্মুকে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।